गंगाधार कोयल, बीजेपी मोंडोल सभापति, संदेशखली 2, पार्ट 1। अनुদানে একটা টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে। খরচ সে আছে, কেন প্রচুর নামবে, খরচ আছে। সে কেন সে নামবে, সে কেন সে এদের মতন এরকম পাওয়ারফুল এই আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? সেটাই দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ফেত রয়েছে, নড়া যাবে না। একদম। আর শুধু ফেতো নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি আর কি শুধু হয়ে তাই আছে। নয়, আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, হ্যাঁ। মোবাইল পাঠানো, সব সাপোর্টগুলো দিচ্ছে বলে। দিয়েছে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু হয় খালি না। এতে হবে না। गंगाधार कोयल, बीजेपी मोंडोल सभापति, संदेशखली 2 on 21st April 2024, Part 2। তুমি বুঝতে পারছো দাদা কি কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি আর চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার বাড়ির মিসেসকে করাতে পারতাম, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে ক্ষমতা বুঝছো? টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে, মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দু হেল্প করেছে সেদিক দিয়ে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। शांति डोलुई, बीजेपी मोंडोल सभापति, संदेशखली 1, on 30th April 2024। ঠিক থাকলে এত কিছু করা সম্ভব হতো না। আজকে এই শুভেন্দু তাকে এইভাবে না অস্ত্র রাখতে হতো, না সিবিআই কে দিয়ে করাতে হতো, কিন্তু প্রশাসন ঠিক থাকতো। দাদা আজকে এই যে আপনারা শুভেন্দুদা বা আপনাদের টিমের ইনস্ট্রাকশনে এইভাবে অস্ত্র রেখে সিবিআই কে ইনফর্ম করে করছে, যে প্রশাসন ঠিক থাকলে এটা করতে হতো। প্রশাসন ঠিক থাকলে তাহলে অটোমেটিক্যালি তারা করতে হবে। আপনি শুধু একদিন ভাবি, আমরা সবাই সত্যি দেখেছি, যতই পার্টি বলি যে পেছনে একটাই লোক, আগামী প্রজন্মটা যেন সুস্থ সমাজটাকে পায়। এটাই তো কারণ। আজকে আপনারা যে শুভেন্দুদার কথাতে এই রিস্কের কাজগুলো করছেন, তা এই রিস্কগুলো কেন নিয়েছেন? যারা আগামী দিনে সুস্থ থাকে। কারণ আপনি যার সাথে লড়তে বলেছেন তাকে সহজে আপনি ফেলতে পারবেন না। আপনারা কি নর্মাল ওয়েতে, দাদা আপনি তো রাজনীতি কি বলেন, নর্মাল ওয়েতে আপনি তৃণমূলকে আপনি ফেলতে পারবেন? আজ যদি শুভেন্দু এইভাবে অস্ত্র প্ল্যান্টেশন না করতো, আপনারা যদি এই কাজগুলোতে সহযোগিতা না করতেন, সিবিআই কে দিয়ে যদি আমরা এগুলো না করতাম, তাহলে কি এটা হতো? There is another part to this video where Gandadhar Koyal, BJP Mondol president of Sandeshkhali 2, has shared the details of 50 women, including their names, contact numbers and locality, who were paid to file false cases of rape and molestation. সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন। আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। আমি আজকে একজন সাংবাদিক, আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে। আমি এখনো ডিটেলসটা দেখিনি, আমি নিশ্চয়ই দেখব। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের যে এক্স হ্যান্ডেল রয়েছে বা সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে সেখানে পোস্ট করেছে এবং তারপর সব রিয়াকশন দেওয়া শুরু করেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন এবং অভিষেক ব্যানার্জিও একটা লম্বা প্রেসমিট করেছেন এই ভিডিওকে ডিসপ্লে করে। আমার মনে হয় জীবনের সব থেকে বড় প্রেসমিট উনি আজকে করেছেন। কোথায় গেল, দেখানোর চেষ্টা করছি। প্রায় 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 40 মিনিটের মতো আজকে একটা লম্বা প্রেসমিট করেছেন। শুনুন একটু। আমার কথা বলবো,
আমি প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই, তার কারণ নির্বাচনের সময় আপনারা বিভিন্ন জেলায় যারা বিশেষ করে পলিটিক্যাল বা রাজনৈতিক বিট কভার করেন, আপনাদের কাজের সময় অত্যন্ত শর্ট নোটিসে, প্রায় 3-3.5 ঘন্টার নোটিসে আমরা এই সাংবাদিক বৈঠক আজকে ডেকেছি। বলে টলে তারপরে এটা ডিসপ্লে করে দেখান, তারপরে শুভেন্দু অধিকারী আগে কি বলেছেন না বলেছেন তার সব মানে কিছু কিছু বক্তব্য নিয়ে এইসব নিয়ে একটা প্যাকেজ করে ওখানে ডিসপ্লে করে দেখানো হয়। এবং তারপর উনি মানে কিছু বক্তব্য রেখেছেন, অনেক বক্তব্য, 1 ঘন্টা 40 মিনিট, মানে বুঝতে পারছেন আমরাই বিরক্ত হয়ে যাচ্ছিলাম একই কথা বারবার বলাতে। একটু শুনুন। করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি দলটাই জালি, জনসমক্ষে প্রমাণিত। আমি বলছি না তো, ভিডিও জনসমক্ষে রেখেছে, আপনারা সবাই দেখেছেন। একের পর এক মিথ্যে, সব মিথ্যে। আপনি বলুন না, 2 মাস ধরে প্রধানমন্ত্রীর প্রচারে রয়েছে, 10 বছরে কি কাজ করেছে বাংলায় এসে বলেছে? একটা সভা আমাকে দেখান। বাংলার গরিব 50 লক্ষ লোকের বাড়ির টাকা আটকে রেখেছে, সবাই বলছে কোটি কোটি টাকা আমরা ছেড়েছি। আমি চ্যালেঞ্জ করছি, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। এইসব বলেছেন আর কি, অনেক লম্বা, বুঝতে পারছেন তো, সব মিথ্যে। আর এই সন্দেশখালীর ঘটনাটা মিথ্যে, আমরা যেটা বলে আসছিলাম সেটাই, বাংলার বদনাম করার চেষ্টা হচ্ছে, এইসব বলে লম্বা কথা বলেছেন। প্রেসকে দূষেছেন, বিচার ব্যবস্থার একটা অংশকে দূষেছেন, যে কেন পুলিশের উপরে ভরসা রাখা হয়নি, বিজেপি চাইছে সিবিআই বলে, সিবিআই কে কেন বলে টলে একবার লম্বা প্রেস মিট গদগদ হয়ে বিরাট একটা কাজ করে ফেলেছেন। এইসব একটা বোঝানোর চেষ্টা হয়েছে। কিন্তু দর্শক, আপনারা যেগুলো শুনলেন, আমি যতটুকু শোনালাম গঙ্গাধর কয়াল এবং আরেকজনের, আপনারা উত্তরও শুনছিলেন, প্রশ্নও শুনছিলেন। যদিও এই মানে যে গলা, আমি গঙ্গাধরের বক্তব্য আপনাদেরকে শোনাবো, তো তার আগে আচ্ছা আমি শুনিয়ে দিই, মানে মিডিয়ার সামনে গঙ্গাধর কি বলেছেন, মানে এইসব ভিডিও সামনে আসার পরে, ওই যে যার মানে যাকে স্টিং অপারেশনে গোপন ক্যামেরাতে বন্দী করা হয়েছে, প্রথমে যার কথা শুনছিলেন, তিনি কি বলেছেন প্রকাশ্যে, আমি তার বক্তব্যটা আপনাদেরকে আগে একটু শুনিয়ে দিই, ওনার কি ভার্সন, এটা নিয়ে শোরগোল পড়ে যাওয়ার পরে আমি তারপর ব্যাখ্যাতে আসছি। আমি গঙ্গাধর কয়াল, সন্দেশখালী 2 নম্বর মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে, হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমাকে এবং আমার দলকে এবং সন্দেশখালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমালিপ্ত করার জন্যে, এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত। আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব, আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি পূর্ণ তদন্তর দাবি জানাবো, তারা যাতে শাস্তি পায় সেই আমি। উনি অস্বীকার করছেন, বলছেন যে আমার গলাকে বিকৃত করা হয়েছে এখনকার যেসব টেকনোলজি রয়েছে, হাই টেকনোলজি, তার মাধ্যমে। উনি অস্বীকার করছেন। কিন্তু দর্শক, আমি যেটুকু শুনলাম, আমি সেখান থেকে একটা কথা বলতে চাই। ওনার আওয়াজ এবং যিনি প্রশ্ন করছিলেন বা গল্প করার ছল করছিলেন, আমি সেখান থেকে বলছি। মানে আপনারা কি লক্ষ্য করলেন আপনারাও যে টোটালটাই যেন কিছু বলিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল, এবং শুভেন্দুর নামে, বিশেষ করে শুভেন্দুর নামে মানে কিছু একটা কথা বলিয়ে নেওয়া, সেটা কি লক্ষ্য করলেন? এই ব্যক্তিকে তো শুনলেনই, শেষটা আর একবার শুনবেন। আমি যে শেষের দিকে যেটা মানে যেটা দেখালাম, তার শেষে যাকে দেখালাম তারটা আর একবার শুনবেন, যেন শুভেন্দুর নামে কিছু বলিয়ে নিতে পারলে যেন বাঁচা যায় সব জায়গাতেই। এবং আমি ওইখানেই না চক্রান্তটা কোথাও ধরা পড়ে যাচ্ছে, মানে এই যে যেটা হয়েছে স্টিং অপারেশন বলা হচ্ছে, ওখানে যেন কোথাও একটা ধরা পড়ে যাচ্ছে যে এটাকে কিভাবে তৈরি করা হয়েছে। মানে ওখানে এই যে অস্ত্রশস্ত্র পাওয়া গেল না কদিন আগে, 26 তারিখে এনএসজি কমান্ডো নামলো, রোবট নামিয়ে উদ্ধার করা হলো, মানে এমন ভাবে ওটাকে এস্টাবলিশ করার চেষ্টা হয়েছে ওই এই ব্যক্তির, এই ব্যক্তির কাছ থেকে, যে আপনারা তো নাহলে আপনি নিজেদের ঝুঁকির জন্য এসব করছেন না, নাহলে কিছু করার নেই, যাতে পরবর্তীকালে শান্তি আসে, সেই জন্য আপনারা এসব করছেন না। মানে ওনাকে ফুলিয়ে ফুলিয়ে, মানে অ্যাকচুয়ালি
এই যে অস্ত্রশস্ত্র যে ওনারা রেখেছেন বা ওই শুভেন্দুর কথা অনুযায়ী তারা যে এগুলো এই জায়গায় রেখেছেন বা তারা এরকম ব্যবহার করেন, এটাকে না একটা কনসেন্ট নিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে ফুলিয়ে ফুলিয়ে, যে যা হচ্ছে কি করবেন, জীবনে ঝুঁকি নিয়ে কাজটা করতে হচ্ছে বলুন। শুভেন্দু বলছেন আপনাদেরও তো শান্তিতে বাঁচতে হবে আগামী দিনে, মানে এইভাবে ফুলিয়ে 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 শুধু উনার মুখ থেকে হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না। উনি কি ডিটেলস নিজে থেকে বলছেন কথাটা? এই যে এই ব্যক্তির কথা আমি বলছি, আমি ওই কয়ালের কথা ছেড়ে দিলাম, এই ব্যক্তি ইনি নিজে থেকে কথা পূর্ণ সেন্টেন্সে কটা কথা শুনলেন ওনার মুখ থেকে? ওই একজনকে বলে যাচ্ছেন নিজের মতো করে গল্প, মনের মাধুরী মিশিয়ে দিয়ে, হ্যাঁ এই অস্ত্র শস্ত্র রেখে দেওয়া বা অস্ত্র ব্যবহার, আপনারা জীবনে ঝুঁকি নিয়ে হন, সব নিজের মতো করে বলে যাচ্ছেন। উনি শুধু হ্যাঁ না হ্যাঁ না। একটা গল্প করলে মানুষ দেখবেন ওই অনেক সময় সম্মতি না থাকলো হ্যাঁ মাথা নেড়ে দেন, বা ওই রকম উনি নিজের মুখ থেকে কথাগুলো বলেছেন যে হ্যাঁ শুভেন্দু অধিকারী আমাদেরকে বলেছিলেন ওই জায়গাতে অস্ত্র শস্ত্র রাখো। আচ্ছা এটা শুনছেন তো যে আরো নাকি এরকম ইনফরমেশন আছে যে টাকার বিনিময়ে মহিলাদের সব নাম টাম নাকি বলা হয়েছে, টাকার বিনিময়ে নাকি তারা ফলস কেস করেছেন, এরকম নাকি তথ্য আছে বলে এই ভিডিওতে বলা হয়েছে। ঠিক আছে, দেখাবেন পরে কত তথ্য আছে। তো ইনি তো একেবারে গদগদ হয়ে গেছেন, পেয়ে গেছি একটা বিষয়। যাই হোক, তো যেটা দেখলাম দর্শক ভিডিওতে শেষ দিকে, যে যেন শুভেন্দুর নামটা জড়িয়ে যাতে দেওয়া যায় তার একটা বিরাট চেষ্টা হয়েছে, এই অস্ত্র শস্ত্র রাখা, মানে ব্যবহার করানো ইত্যাদি ইত্যাদি। আবার এটা না একটু বেশি বেশি মনে হয়ে গেছে। যে প্রথম দিকটা ঠিক আছে, গঙ্গাধর কয়ালকে দিয়ে ঠিক বলাটা করেছিলেন যে যা বলেছি তাই অভিযোগপত্রে অভিযোগটা মানে সই করে দিয়েছেন যাদের নামে অভিযোগ করিয়েছি। আবার দেখুন, যেহেতু ওই মুভমেন্টে এই কথাগুলো উঠে এসেছিল যে অভিযোগ তো টিএমসির লোকরাই করছেন, উঠে এসেছিল না সন্দেশখালী কাণ্ডে। দেখুন এখানে কত নিখুঁত ভাবে অপারেশনটা চালানো হয়েছে বা বলানো হয়েছে বা এই ভিডিওটাকে তৈরি করা হয়েছে, সে কম্পিউটারের কারসাজি করে হোক, যাই হোক, ওখানে কিন্তু ওই কথাটাও বলি না হয়েছে যা বিজেপি নেতা বলছেন যে আমরা টিএমসি কে দিয়ে বলি নিয়েছি। তার মানে এই যে এত কথাটা বলা হয়েছিল যে বিজেপি তো না টিএমসি লোকরাই তো অভিযোগ করছেন, তারা তো বলছেন যে আমরা আগে টিএমসি করতাম, এখন আমরা এইভাবে বলতে বাধ্য হচ্ছি। মানে ওটাও ওখানে বলিয়ে নেওয়া হয়েছে ভিডিওর মাধ্যমে যে টিএমসি কে দিয়ে বিজেপি কাজটা করিয়েছে। টিএমসি যারা বলছেন আমরা টিএমসি করি, অ্যাকচুয়ালি ওরকম ওদেরকে দিয়ে কাজটা করানো হয়েছে, অভিযোগগুলো করানো হয়েছে এবং টাকা পয়সা দেওয়া হয়েছে, মানে পেমেন্ট করা হয়েছে। এই যে একটা বিরাট একটা নিখুঁত ভাবে স্ক্রিপ্ট করে একটা ভিডিও তৈরি করা, কিন্তু শেষ দিকে যেটা করে ফেলেছেন যে অস্ত্রগুলোও শুভেন্দু অধিকারীরা রেখে দিয়েছেন, তারপর খবর দেওয়া হয়েছে, তারপর সিবিআই এনএসজি এসে উদ্ধার করেছে, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। প্রথম দিকটা তবুও মানুষ খানিকটা হয়তো বিশ্বাসের জায়গা থেকে মানে হচ্ছে, সে গলা বিকৃত করে হোক, যাই হোক, একটা গল্পটা মোটামুটি তবুও একটু ফ্লোতে যাচ্ছিল, খুব ফ্লোতে নয়। কারণ দেখুন এত গণবিক্ষোভ হয়েছে, পাড়ার মহিলা রাস্তাতে নেমেছেন, জুতোর মালা নিয়ে কত কি করে তার বিক্ষোভ দেখিয়েছেন, পুলিশের সঙ্গে তারা চোখে চোখ রেখে কথা বলেছেন যে আপনারা কি শাখা পড়ে আছেন, পলা পড়ে আছেন, শাড়ি আনবো। যারা এইভাবে কথা বলেছেন, একের পর এক মহিলা, গণবিক্ষোভ হয়েছে। আরে কতজনকে আপনি ম্যানেজ করবেন বলুন তো? পয়সার বিনিময়ে কতজনকে আপনি পেমেন্ট করবেন? সম্ভব। তো যাই হোক, ওনার মুখ থেকে তো ওইগুলো বলা হলো, কিন্তু শেষেরটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। অবিশ্বাসের মানে আমাদের অবিশ্বাসটা বেশি হচ্ছে সহজে, যে শুভেন্দু ওখানে বোমা টমা রেখে এই অস্ত্র রেখে এইসব করেছেন। এটাও বিশ্বাস করতে হবে। এই গল্পে গরু গাছে তুলতে গিয়ে এমন করে ফেলেছে যে এই ভিডিও তৈরি করার যে ষড়যন্ত্র, সেটাই কার্যত ফাঁস হয়ে যাচ্ছে, তারই কার্যত পর্দাটা ফাঁস হয়ে যাচ্ছে। আর দিদিমণি তো এখন লাফাচ্ছেন, ওহ আমি তো বলছিলাম প্রথম থেকে কিছু হয়নি, হলো তো, সত্য সামনে এলো তো, আমিও দেখিনি এখনই। বললেন আমি দেখিনি, পরে দেখবো। উনি দেখেননি, উনি জানেন না কোত্থেকে কিভাবে ভিডিও তৈরি করা হয়েছে, উনি জানেন না। আর কে একজন ভিডিও করেছেন, একটা ভিডিও সামনে এসছে, এতে আপনি একেবারে সিদ্ধান্তে চলে এলেন। আপনি তো পুলিশ মন্ত্রী, সিদ্ধান্তে মানে হয়েছে কি হয়নি সেটা তো বিচার ব্যবস্থা করবে। আজকের এই ভিডিও এসছে, আপনারাও তো অনেকবার অনেক কথা হাইকোর্টের সামনে বলার চেষ্টা করেছিলেন, কেন হাইকোর্টকে বোঝাতে পারেননি? কেন কোর্টের বেঞ্চে গিয়ে বোঝাতে পারেননি? কেন তারপরে পুলিশের প্রতি আস্থা না রেখে সেন্ট্রাল এজেন্সিকে তদন্ত ভার দেওয়া হলো? কেন হলো? কোর্ট কি কিছুই বোঝে না নাকি? একটা ভিডিও করে দেখিয়ে দিয়েছেন, ওটাই হয়ে গেল ফাইনাল, ওটাই বিচার। ওই ভিডিওটাই কি কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারের বাণী নাকি? ওইটা ওতেই সিদ্ধান্তে চলে এলেন। আর বাকি ওখানকার মহিলারা তাদের যে কান্না, যে যন্ত্রণা যেটা প্রকাশ্যে এসছে, সব মিথ্যা হয়ে গেল।
গতকাল বলেছেন রাজভবনের একজন কর্মচারী মহিলা, তাকে নাকি রাজ্যপাল তার সর্বনাশ করার চেষ্টা করেছেন নাকি করেছেন এরকম একটা বলেছিলেন, এবং তার ভিডিও নাকি আপনার কাছে এসছে, তার বর্ণনা, তার কান্না নাকি আপনাকে ভীষণ কষ্ট দিয়েছে। জাস্ট একটা ভিডিও এসছে, একজন অভিযোগ করেছেন। তাহলে একজন অভিযোগ করেছেন, তার ভিডিওটা আপনি পেয়েছেন, তার জন্য আপনার বুকটা কেঁপে উঠেছে, কেঁদে উঠেছে। আর সেখানে সন্দেশখালীর এত মহিলার কান্না, এত মহিলার যন্ত্রণা, এত মহিলার প্রতিবাদ, একজন নন, দুজন নন, রাজভবনে তো একজনের কেস, তাতেই আপনার হৃদয়টা কেঁদে উঠেছে। আর ওখানে শয়ে শয়ে মহিলারা অভিযোগ করেছেন, তাদের সব বয়ান, সব কথা মিথ্যা, সব কথা মিথ্যা হয়ে গেল। রাজভবনের একজন কর্মচারীর কথা সত্য হয়ে গেল আপনার কাছে ভিডিওটা এসেছে বলে। আর এত ভিডিও সন্দেশখালী থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এসেছে, গভীর রাতে কিভাবে তাদেরকে ডেকে পাঠানো হতো পিঠে খাওয়ার নাম করে, সব মিথ্যা হয়ে গেল এই একটা ছোট্ট ভিডিও ফুটেজ দেখে। সব মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, এবং সেই টার্গেট শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কি কি ব্যাপার বলুন তো? শুভেন্দু অধিকারীর প্রতি আপনাদের এত ক্ষোভ, মানে ওকে কি জড়াতেই হবে, ওকে কি ধরতেই হবে, ওকে গ্রেপ্তার করতেই হবে, না হলে কি কোনো বাঁচার উপায় নেই? সত্যি কি ওর চোখে আপনারা কি মরণ দেখেছেন নাকি, যে শুভেন্দু অধিকারী মনে হচ্ছে আমাদেরকে আগামী দিনে শেষ করে দেবেন? হতেও পারে, কারণ যে কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীকে দুবেলা ডাকতেন, তিনিও দুদিন আগে বলেছেন, যদিও তার কথাটা আমরা খুব একটা গুরুত্ব দিই না, তবুও বলবো, ওনারা যদি কোথাও একটা উপলব্ধি হয়ে থাকে, যে শুভেন্দু অধিকারী কিন্তু দারুণ পারফর্ম করছেন। ওনার কথা আমরা গুরুত্ব দিই না, কিন্তু তবু এটুকু বলতে পারি, তার মানে শুভেন্দু অধিকারীর পারফরমেন্স নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে চর্চা হয়, এটুকু বিশ্বাস করি। আর সেখান থেকেই ভাবছি, বা আমাদের বুঝতে সুবিধা হচ্ছে, তাহলে কি ওটাই শুভেন্দু 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 মনে হচ্ছে শেষ করে দেবে, তাকে জড়াও, তাকে ধরো, তাকে ধরো, ষড়যন্ত্রের মধ্যে যুক্ত করে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করো, তাকে বন্দি করো। সেই জন্য কি এইসব চলছে? আবার একটা পর্দা ফাঁস করে ভিডিও দেখিয়ে, মোদির ভিডিও দেখিয়ে, মোদি এরকম বলতেন সন্দেশখালী অমুক তমক, ওই তার সব মিথ্যা হয়ে গেল। ওই দুটো লোকের বক্তব্য শুনিয়ে সব মিথ্যা হয়ে গেল। এদিকে বলছেন যে ওসব পয়সা দিয়ে পেমেন্ট করাটাকে ওসব করা হয়েছে। তারপরে আপনাদের কথাতেই যদি ধরি, যে তার মানে ওখানকার লোকেদেরকে পেমেন্ট দিয়ে কাজ করানো যায়, ওখানকার লোকেদেরকে পেমেন্ট দিয়ে, আপনি বলছেন তো পেমেন্ট দিয়ে, এত লোককে সব পেমেন্ট দিয়ে অভিযোগ করানো হয়, তার মানে ওখানকার লোকেদেরকে পেমেন্ট দিয়ে কাজ করানো যায়। তাহলে এটাই বা আমরা কি করে বিশ্বাস করব, যে ভিডিও, যে বক্তব্য সামনে আনা হয়েছে, যদি আপনারা বলেন এটা সত্য, যদিও ওনারা বলছেন আমাদের কথা বিকৃত করা হয়েছে, তো যদি আমি আপনাদের ভার্সনটা বলছি, যদি বলেন যে এটা সত্য, তাহলে আপনাদের থেকেও যে ওনারা পেমেন্ট নেননি, হতে পারে কোনো দলের ব্যানারে রয়েছেন, হতে পারে, যখন পেমেন্টে বিক্রি হয় বলছেন, তাহলে এটাই বা কি করে বিশ্বাস মানে করব, যে উইদাউট পেমেন্ট তারা এইভাবে ক্যামেরা বন্দী হয়ে কথাটা বলেছেন? তাহলে সেটাই বা কি করে হয়তো বলে স্টিং অপারেশন, গোপন ক্যামেরা, এটা আমার বলার কি আছে? গোপনে তো গোপনীয়তাও দেখানো, গোপনীয়তাও করা যায়, সবকিছু করা যায়, সবকিছু করা যায়। আর একটা ভিডিও দেখছিলাম, মহিলার একটা ভিডিও করা হয়েছে, সেটা আমি এখানে দেখাচ্ছি না, যেহেতু তিনি নির্যাতিতা বলে আমাদের নজরে আছে। তাকে যেভাবে দেখানো হয়েছে, যেন বলাই হয়েছিল যে ক্যামেরা করবো, একটু ভালো করে রেডি হয়ে আসুন, একটু সেজে গুজে আসুন। তার যা আমি হালচাল দেখলাম, যাই হোক, ফলে এটা কি করে বিশ্বাস করি যে আপনারা কোনো পেমেন্ট দেননি এই ভিডিও তৈরি করার জন্য? প্রশ্ন মনের মধ্যে জাগছে, যেহেতু আপনারাই বলছেন যে পয়সার বিনিময়ে ওখানকার মহিলারা, লোকজনেরা বিক্রি হন, অভিযোগ করে দেন। আমি সেই জন্য কথাটা বলছি আপনাদের কথা অনুযায়ী। যদিও আমি আবার বলছি, গঙ্গাধর তারা বলছেন যে আমার গলাকে বিকৃত করা হয়েছে, কিন্তু প্রশ্ন আমি যেটা বলছিলাম, যে এত টার্গেট কেন শুভেন্দু অধিকারী? টোটাল ভিডিওটার মধ্যে যদি আপনারা দেখেন, অনেক লম্বা ভিডিও করা হয়েছে, টোটালটার মধ্যে শুভেন্দু করেছেন তো, শুভেন্দু বলেছেন তো, শুভেন্দু এসেছিলেন তো, শুভেন্দু পয়সা পাঠিয়েছেন তো, শুভেন্দু মোবাইল পাঠিয়েছেন তো, শুভেন্দু বোমা রাখতে বলেছিলেন তো, টোটালটাই শুভেন্দু শুভেন্দু শুভেন্দু, যেন মুখ দিয়ে বলিয়ে নেবে, একবারে বের করবে মুখ দিয়ে, হ্যাঁ শুভেন্দু, হ্যাঁ শুভেন্দু। তাতে যেন তাদের একেবারে বিরাট শান্তি। মানে পুরো ভিডিওটার মধ্যে একটা শুভেন্দু কেন্দ্রিক একটা মানে অভিযোগ সামনে আনা, এই চেষ্টা। দর্শক, ভিডিও হয়তো একটু বড় হচ্ছে, দেখবেন, আমি কিন্তু এর পুরো শেষ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব, কিভাবে কি বিষয়টা হয়েছে আপনারা বুঝতে পারবেন। এবার শুভেন্দু অধিকারী কি বলেছেন, আমি সেটাও দর্শক আপনাদেরকে একটু শোনাই। আজকে ওনার একটা বক্তব্য নেওয়া হয়েছে এই প্রসঙ্গে, তো উনি কি বলেছেন দর্শক আপনাদেরকে একটু শোনাবো ওনার বক্তব্যটা, আমি তারপর ব্যাখ্যাতে নিশ্চয়ই আসবো। আগে শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য।
আমি বলে দিচ্ছি, আমি এক্স হ্যান্ডেলেও গঙ্গাধর কয়লা দিয়েছি। ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো। কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং তমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল। এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। তিনি কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। এটা কি সাজানো হয়েছে ভিডিওটা? পুরোপুরি ম্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। সন্দেশখালির লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। একটা পীড়িত মহিলা বা প্রায় 379টার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে। পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল, হাইকোর্টের টিম, তাদের কাছে, পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে। এবং তৃণমূল দাবি করেছে যে 239টা জমি তারা ফেরত করিয়েছে। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে। তাহলে সব কি মিথ্যা? এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। আর আমার খুব ভালো লাগছে, এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তা দিন দিন করে নাচছে। আরো নাচাবো, আর পিসিকে প্রাক্তন করব। আর ওই আলালের দুলাল কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল থেকে টাকা তোলে, চাকরি বিক্রি করেছে, ওকে জেলে পুরবে বলে জেলে। দাদা কুণাল ঘোষ বলছে। শুনলেন দর্শক। তবে এখানে আমি একটা নাম শুনলাম, তমাল। তমাল এ কি সেই তমাল? উনি বললেন যে একটি আগে অন্য জায়গায় ছিলেন, এখন তার একটা পোর্টাল চালান। তাহলে এই তমাল কি সেই তমাল যিনি আমার নামে কেস করেছিলেন, যে কেসটা কলকাতা হাইকোর্টে মুখ থুবড়ে পড়েছিল? আমি নাকি তার ইমেজে কালি লাগিয়েছি, তিনি নাকি রোষের মুখে পড়ে যাচ্ছেন, তার নাকি জীবন হানির আশঙ্কা। যাদবপুর কাণ্ডে, যাদবপুরে ওই যার নামে অভিযোগ ছিল, তার ছবিটা ওর ছবির মতো মিল ছিল বলে, যদিও আমি তার ভালো করতে গিয়েছিলাম, ভালো করাটা আজকালকার চলে না, মানে ওই অভিযুক্তের সঙ্গে মানে গুলিয়ে ফেলা হচ্ছিল ওই তমালকে, তার ছবিটার সঙ্গে মুখের মিল ছিল। তো আমি সেটা ক্লিয়ার করেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে যে প্রচারটা হচ্ছে, এই ব্যক্তি ওই যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ওই যে হলো না, ছাত্রটা মারা গেল, তো আমি বলেছিলাম যে না, যাকে নিয়ে আলোচনা হচ্ছে মানে এই ব্যক্তি নন, ইনি একজন রিপোর্টার, মুখের হয়তো মিল থাকতে পারে, ইনি সেই নন, এর ছবি নিয়ে ভুল প্রচার হচ্ছে। কারণ ওই তার সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি ছিল, তো সেটা নিয়ে একটা প্রচার চলছিল, মানে তমালের সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি ছিল, তো এটা নিয়ে মুখ্যমন্ত্রীর একটা কানেকশন আনার চেষ্টা হচ্ছিল। তো আমি বলেছিলাম যে এটা ভুল কথা, এটা ওই ব্যক্তি নন যার নামে অভিযোগ যাদবপুরে, একজন রিপোর্টার। আমি ভালো করতে গেছি, আমার নামে ঘুরিয়ে কেস, আমিও নাকি মেলাইন করেছি, ভুলভাল, যদিও ওই কেস টেকেনি কলকাতা হাইকোর্টে, আপনারা দেখেছেন, আমি সেসব নিয়ে খবর পড়েছিলাম। তো তার মানে ওই তমাল, ভুলভাল কেস করে মানুষকে জব্দ করা, শাসকের কথা শুনে, সেই তমাল। যদি সেই তমালই হয়ে থাকেন, তাহলে দর্শক তার ছবিটাও দেখাতে পারি, মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ তমাল, এই যে একান্তে কথা, তমাল সাহা একটা পোর্টাল চালান। পোর্টালটা নিয়ে আর কি বলবো, পরে বলছি। এই হচ্ছে তমাল, এবং এর মানে ইনার কি ধরনের মানসিকতা, সেটাকে প্রমাণ করার জন্য আরো একটা উদাহরণ দিতে পারি। উনি কদিন আগে এই পোস্ট করেছিলেন এক্স হ্যান্ডেলে, তমাল সাহা, দেবাশিস ধরের যখন ওই প্রার্থী পদটা বাতিল হয়ে গেল, নো ডিউজ সার্টিফিকেটটা দিতে না পারাতে, তো উনি এখানে একটা পোস্ট করেছিলেন, আপনারা পড়বেন যারা পড়তে পারেন। কথা মানে লেখাটার মধ্যে দেখবেন সেকেন্ড প্যারার নিচের দিকে লেখা রয়েছে যে নমিনেশন হ্যাজ বিন ক্যান্সেলড বাই
ECI for allegedly submitting few fake document. উনি নাকি ফেক ডকুমেন্ট সাবমিট করেছিলেন, সেই জন্য ওনার প্রার্থীপদ ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। উনি ফেক ডকুমেন্ট শো করেছিলেন নাকি উনি, যেটা আমরা সামনে পেলাম যে উনি মানে রাজ্য সরকারের তরফ থেকে যে মানে যে ক্লিয়ারেন্স NOC টাইপের নো ডিউজ সার্টিফিকেট, ওটা নাকি দিতে পারেনি, কারণ সরকার সেই ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়নি। কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন ওনার তো কোনো ক্লিয়ারেন্স আসেনি, ওনার নামে তো অভিযোগ রয়েছে, তদন্ত চলছে। রাজ্য সরকার ইচ্ছে করে আটকে রেখেছে, যেহেতু এই ধরনের মানে ক্ষেত্রে ভোটে দাঁড়াতে গেলে সরকারের তরফ থেকে নো ডিউজ বা একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে, সেটা না জমা করলে হয় না। যেহেতু সরকার দেয়নি, ইচ্ছা করে দেয়নি, সরকার তো ওনাকে তো শেষ করে দিয়েছে, ওনার কেরিয়ারটাকে শেষ করে দিয়েছে, শীতলকুচি কাণ্ডটাকে অজুহাত দেখিয়ে বসিয়ে কম্পালসারি ওয়েটিং এ রেখে জীবনটাকে মানে কাজের যে জীবনটা সেটাকে শেষ করে দিয়েছে। এবার উনি একটা অন্য প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করেছিলেন ইস্তফা দিয়ে IPS এর পদ থেকে, সেটাকেও উনি সরকার করতে দিল না, মুখ্যমন্ত্রী কার্যত করতে দিলেন না। সরকারের তরফ থেকে NOC যেটা দেওয়ার কথা, যেহেতু এই রাজ্য সরকারের আন্ডারে কাজ করছিলেন, ফলে তার ক্যান্সেল হয়ে গেছে। তো ওটাকে উনি লিখেছিলেন, এই তমাল শাহ ফেক ডকুমেন্ট জমা করার জন্য নাকি ক্যান্সেল হয়ে গেছে। তো এখানেই ওনার যে মেন্টালিটি সেটা আরো একবার প্রকাশ পেয়ে গেছিল, আমি তো বুঝেছি। আর এটা দেখে আমি দেখছি অনেকেই তাকে কমেন্ট করেছিলেন মানে এর নিচেতে, সেখানে মানুষজন আমি যে কথাটা বলেছি ওই কথাটাই বলার চেষ্টা করেছেন যে আপনি যে রিপোর্টার, আপনার এই ধরনের কি কথা হলো, ফেক ডকুমেন্ট জমা করেছিলেন উনি, দেখছি অনেকে তাতে কমেন্ট করেছিলেন। ফলে ওনার কি উদ্দেশ্য, ওনার কেন এত খুশি এই ডকুমেন্টটা, এই খবরটা আসার ফলে, সেটাও কিন্তু উদ্দেশ্যকে প্রমাণ করে যে কি উদ্দেশ্য। এবার দর্শক, উনি যে কতটা ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রীর, আমি তার আরো একটা উদাহরণ দেব। দেখুন, মুখ্যমন্ত্রী সহজে কিন্তু জানবেন কারো কিছু প্রজেক্ট বেসরকারি উদ্বোধন করতে যান না। তো উনি একটা ছোট্ট একটা পোর্টাল একটা চালু করেছেন, একটা পোর্টাল, বুঝতে পারছেন, পোর্টাল যে পোর্টালকে এই সরকার গুরুত্বই দেয় না, আর সোশ্যাল মিডিয়া পোর্টাল ও কোনো মিডিয়া নাকি গুরুত্ব দেয় না, সেই তমাল সাহার একটা পোর্টাল চালু হয়েছে। কজন দেখে দেখবেন, আমাদের আরামবাগ টিভির ধারে কাছে নেই, আসতেও কোনোদিন পারবে না, কারণ এর তো কাজ হচ্ছে, আমি যা ভুক্তভোগী আমি সেখান থেকে বলছি, মানুষকে ফাঁসানো, ব্ল্যাকমেল করা, আমি জোর গলায় কথাটা বলছি, এইভাবে এগোনো যায় না। তো সেই পোর্টালের উদ্বোধন করেছিলেন এই মুখ্যমন্ত্রী। ভাবতে পারেন, একটা স্যাটেলাইট চ্যানেল, একটা বড় কোনো প্রজেক্ট হলে তাও মানতাম, বিজি মুখ্যমন্ত্রী, খুব বিজি। সেই মুখ্যমন্ত্রী এই তমাল সাহার এই পোর্টালের উদ্বোধন করেছিলেন। এত গুরুত্ব পোর্টাল, তার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী, এবং বলেছিলেন যে এইভাবে কাজ করতে হবে, ঠিক ওইভাবেই হয়তো কাজ করছেন। এবং সত্যিই আজকে যে নামটা শুনে এসছি, যদি সত্যি এই তমাল হয়ে থাকেন, তাহলে ঠিক পুষিয়ে দিয়েছেন তমাল সাহা, তাহলে ঠিক পুষিয়ে দিয়েছেন। সন্দেশখালীতে রাজ্য সরকার শাসক চাপে পড়ে গেছিল, সেখানটা বেশ পুষিয়ে দিয়েছেন, এই স্টিং অপারেশনে সাহায্য করে পুষিয়ে দিয়েছেন। তার মানে বুঝতে পারছেন কোত্থেকে কি হয়েছে, বিষয়টা কি উদ্দেশ্য হয়েছে। আর এই তমাল সাহাকে দেখবেন, যারা দেখেন, আমি মাঝে মধ্যে আমার কাছে আসে অনেকে, তখন মানে কেউ দেখতে পারেন, আমি যেহেতু মণিপুরে গিয়েছিলাম, মণিপুরে যে ঘটনা ঘটেছে, খুব নাক্কারজনক ঘটনা ঘটেছে, সেটাকে এস্টাবলিশ করতে মরিয়া একাধিকবার মণিপুরে গিয়েছিলেন, মহিলাদের উপরে নির্যাতন হয়েছে বলে, মানে সেটাকে এস্টাবলিশ করেই ছাড়বেন। আমি তো ওখানে গিয়েছিলাম, আমি তো দেখে এসেছি, আমি তো রিপোর্ট করেছি, যেটা সত্য সেটা বলার চেষ্টা করেছি। কিন্তু ওখানে মহিলাদের উপরে নির্যাতন হয়েছে, সেটাকে যত রকম ভাবে এস্টাবলিশ করা যায় তার মরিয়া চেষ্টা করে গেছেন, অত্যাচার ইত্যাদি নিয়ে। আর সেই তমাল সাহা সন্দেশখালীর মহিলাদের উপরে যে নির্যাতনের যে অভিযোগটা সামনে এসছে, সেটাকে কি করে ধামাচাপা দেওয়া যায়, কি করে সেটাকে ভুল প্রমাণ করা যায়, তার চেষ্টা করেছেন এই ভিডিওর মাধ্যমে। আমি আবার বলছি, শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী, যদি এটা এই তমাল শাহ হয়ে থাকেন, এই তমাল হয়ে থাকেন, আমি সেই জায়গা থেকে কথাটা বলছি, না হলে অন্য বিষয়। তো বুঝতে পারছেন কার কোথায় কি উদ্দেশ্যে চলা, কি উদ্দেশ্যে রিপোর্টিং করা। তবে দর্শক, একটা কথা বলবো, যেটা করে শাসক ভাবছে বিরাট বাহাদুরি করে ফেলেছি, এটুকু বলতে পারি, এই ইস্যু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বুমেরাং হবে, বুমেরাং। কেন জানেন? এই ইস্যুটা খানিকটা চাপা পড়ে গেছিল, ইস্যু হিসেবে হয়তো কেউ ব্যাখ্যা করছিল, বা বিজেপির লোকেরা ব্যাখ্যা করছিলেন, ইস্যু হিসেবে রয়েছে, কিন্তু এই ইস্যুকে আবারও টাটকা করে দেওয়া হলো।
পারবেন? এই 3টে লোকের কথা শুনে কি এস্টাবলিশ হয়ে যাবে যখন কিছু হয়নি? আপনারা দেখবেন এরপরে ওখানে আবারও সেই কত শয়ে শয়ে মহিলা আবার দেখবেন প্রকাশ্যে অভিযোগ করা শুরু করছেন। দেখবেন আবারও মিডিয়া পাবলিসিটি দেখবেন, সন্দেশখালী ইস্যু আবারও বার্নিং হয়ে গেল, আবারও তাজা হয়ে গেল, আবারও টাটকা হয়ে গেল। এরপর দেখবেন যে মহিলারা অভিযোগ করছিলেন সেই মহিলা আবারও জোর গলাতে দেখবেন ক্যামেরার সামনে, এ তো ক্যামেরা, ওনারা তো ভিডিও করেছেন, ভিডিও করে আর কি করেছেন, ওনারা তো ভিডিও করে তো এইসব করেছেন। দেখবেন এরপর ওই এলাকার আবার সেই অভিযোগ যেভাবে শুনতেন মিডিয়াতে, সেইভাবে আবারও দেখবেন এলাকার মহিলারা নির্যাতনের ঘটনা উল্লেখ করে মিডিয়ার সামনে বলবেন, যে সংখ্যায় বলতে শুরু করবেন, এই 3টে লোকের কথা দিয়ে সেগুলোকে চাপা দেওয়া যাবে না। ফলে এই ইস্যু আবারও টাটকা হয়ে গেল। এবং সেই সঙ্গে যেহেতু গঙ্গাধর কয়াল বলেছেন যে আমি সিবিআইয়ের কাছে যাচ্ছি তদন্ত করার জন্য, যদি এর ক্ষেত্রে আবারও সেই সিবিআই এজেন্সি নেমে পড়ে, তখন তো রহস্যের মাথায় কে বসে রয়েছেন সেদিকে টান পড়বে, যে কে বা কারা করিয়েছেন এইভাবে স্টিং অপারেশন, তার আসল মোটিভ কি, উদ্দেশ্য কি, এবার কিন্তু সেদিকে টান পড়বে। আমি শেষে আরেকটা কথা বলবো, চারিদিকে ক্যামেরা চলছে, দর্শক বুঝতে পারছেন, জানি না আবার কবে কে শিকার হয়ে যাবেন। একটা তো চললো কুণাল এপিসোড, তারপরে বোসবাড়ি মানে সিবি আনন্দ বোসবাড়ির এপিসোড চললো, আজকে আবার এটা, জানি না আবার কালকে আবার কি ভিডিও সামনে আসবে। ফলে চতুর্দিকে ভিডিও বা কি অভিযোগ সামনে আসবে, তো চতুর্দিকে কিন্তু ক্যামেরা বা নজরদারি চলছে যেটুকু বুঝতে পারছি। আমি তো আশঙ্কা করছি কোনোদিন না আবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যাপার নিয়ে কিছু আবার ভিডিও নেওয়ার চলে আসে বা করানো হয়, যারা চাকরি প্রার্থী যারা মুভমেন্ট করছেন তাদের না কিছু একটা ভিডিও আবার করিয়ে সামনে না আবার আনা হয়, শুভেন্দু অধিকারীর সঙ্গে ডিরেক্ট কিছু আবার একটা ভিডিও বানিয়ে সেটাকে না আবার সামনে আনা হয়, আমার নামও না আবার আনা হয় নতুন করে, বা আপনাদের নামও না কোথাও না আনা হয় যারা সামনের সারিতে এসে মুভমেন্টটা করছেন। ফলে সবাই কিন্তু সতর্ক থাকবেন, এমন একটা রাজ্যে রয়েছি যেখানে কোনো ব্যক্তির স্বাধীনতা নেই, এটুকু আপনাদেরকে ফিল করতে হবে। এমন একটা রাজ্যে রয়েছে যেখানে কোনো ব্যক্তির স্বাধীনতা নেই, আপনি কাউকে একটা ইয়ার্কি করে কিছু বলতেও পারবেন না, একটা ইয়ার্কি করে কোনো SMS করতে পারবেন না, হোয়াটসঅ্যাপ করতে পারবেন না, ফোন করতে পারবেন না, সব জায়গাতে মনিটরিং, সেই হোয়াটসঅ্যাপ চ্যাট বলুন বা আপনার ফোন কল রেকর্ড বলুন, চতুর্দিকে যেভাবে নজরদারি চলছে, এই বাংলাতে ব্যক্তি স্বাধীনতা বলে কিছু নেই, একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ফলে আমাদের সকলকে সাবধান হয়ে থাকা ছাড়া আর কোনো জায়গা নেই। জানি না কবে শান্তির পরিবেশ বা স্বাধীনভাবে ব্যক্তির স্বাধীনতা নিয়ে কবে আমরা আবার থাকতে শুরু করব, সেটা আমরা জানি না। তবে এটুকু বুঝে গেছি বা এটুকু জানতে পেরে গেছি, যতদিন এই সিস্টেম থাকবে ততদিন সে আশা করার কোনো জায়গা নেই। আমাদেরকে এইভাবেই চারিদিকে চোখ কান ওই নজরদারি তো এইভাবে নিয়ে একটা অস্থিরতার মধ্য দিয়ে আমাদেরকে বাঁচতে হবে। জানি না এর জবাব মানুষ কিভাবে দেবেন আগামী দিনে তাদের গণতান্ত্রিক সিস্টেমে। দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে। জানি না আবার তমাল সাহা আবার আমার নামে কেস দেন কিনা, দেবেন, ইচ্ছে হলে দিয়ে দিন। দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।